আজকে হচ্ছে আইল মাছ ভুনা করব। তো আইল মাছটা সুন্দর করে এখানে ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ আর হচ্ছে একটু লেবুর রস দিয়ে, আর পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম। এখন হচ্ছে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বাটা আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। তো দেখতে থাকো। দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ, 2 চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ সর্ষে বাটা দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। মশলাটা সুন্দর করে কষাবো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেল, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে হচ্ছে এখন ঢেকে রান্না করব। কষানো হয়ে গেল, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। তো মাছগুলো দিয়ে এখন হচ্ছে একটু ঢেকে রান্না করব। আমি অল্প একটু পানি দিব এখন না, একটু পরে। তো এখন ঢেকে রান্না করব। তো তরকারিটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি দিয়ে দিব শাক বাটা। এটা দিলে তরকারিতে টেস্টটা দ্বিগুণ গুণ বেড়ে যায়। তো এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে তারপরে অল্প একটু ঢেকে রান্না করব। তো এই তো রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আমি ঝোল আর শুকাবো না, এতটুকু ঝোল আসলে রেখে দিব। এই তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।